হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি পটলের আরও একটা রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 8 থেকে 10টা পটল খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পটলের মাঝখানে কিছুটা অংশ এরকম রেখে দিয়েছি, আর পটলটা মাঝখান থেকে এরকম করে কেটে নিয়েছি। দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে মেখে নেব। এবার একটা কড়াতে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেব। পটলটা নাড়াচাড়া করে ভেজে নেব। পটলটা কিন্তু বেশ একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো আর আদা রসুনটা বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দেব ভেজে রাখা পটল, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি পটলটা ভাজার সময় দিয়েছিলাম, তাই একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা চীনাবাদাম আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে পটলটা ভালো করে কষিয়ে নেব। দু মিনিট মতো পটলটা ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। একটু নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব, আর এই সময় দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আরও একটু ভালো করে মিশিয়ে নেব। দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।